আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালে নাস্তার পরে হলরুমটা গুছিয়ে নিতে এসেছি। ১ম এ জানলাগুলো খুলে দিয়েছিলাম পর্দাগুলা সেট করে যেন আলো ঢুকে ঘরের ভিতরে। সকাল, সকাল না সূর্যের আলোটা এত ভালো লাগে ঘরের মধ্যে। বাহিরে ঠান্ডা, ঠান্ডা বাতাস যেন মন প্রাণকে শান্তি করে দেয়। তো আমি খুলে দিয়ে এখন জানালা ওপেন করে দিয়েছি। দেখুন ঘর আলোকিত হয়ে গেছে। এখন সোফাগুলা ক্লিন করে নেব। কারণ প্রচুর পরিমাণে ধুলাবালি বেড়ে গেছে বাসার মধ্যে। দেখা যায় একদিন পর, পর বা ডেইলি তো সোফা মোছা হয় তবুও দেখা যায় সোফার গাদিগুলার মধ্যে থেকে ধুলাবালি উড়ে যখন ঝাড়ু দেওয়া হয় এভাবে। ডেইলি সোফার গাদিগুলা ক্লিন করে ঠিকঠাক করে রাখি। পুরা দিন এভাবেই থাকে। বাচ্চা একবার উঠে একবার নামবে। এভাবে করতে, করতে সবকিছু এলোমেলো করে ফেলে। তো আবার সকালবেলাও করা হয়, সন্ধ্যাও করা হয়। কি করব? হলরুম যেহেতু টিচার আছে, হুজুর আছে সবার জন্য গুছিয়ে রাখতে হয় কিছুক্ষণ পর, পর। তো আমি সোফার কর্নার সাইডটা মুছে নিচ্ছি ভালো করে ধুলাবালি। ব্রাশ দিয়ে মোছা হলেও দেখা যায় অনেক সময় ভিতরে একদম থেকে যায়। তার কারণে শুকনো কাপড় দিয়ে আমার মুছলে ভালো লাগে। আসলে সংসারের কাজ তো শেষ নাই। কন্টিনিউয়াসলি করতে হয়। ডেইলি একটার পর একটা ঘর ক্লিন রাখা, সবকিছু পরিষ্কার রাখা। সংসার যেমন মায়ার জায়গা, সংসারের জিনিসগুলাও মায়ার। অনেক কষ্টে সবার জিনিসগুলা জোড়ানো। দেখা যায় একটা জিনিস আমরা বানাতে ঘরের জন্য অনেক কষ্ট করি। টাকা জমিয়ে বা হঠাৎ করে তো পাওয়া যায় না। সময় নিয়ে প্ল্যান করে জিনিসগুলা কিনা হয়। আর আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের জন্য না পছন্দের জিনিসগুলা কিনা মানে একটা কি বলবো ঝামেলা। কারণ দেখা যায় বাসা চেঞ্জ করলে না পছন্দের জিনিসগুলা রাখার জায়গা হয় না। কারণ বাসায় একসময় ছোট পড়ে যায়, একসময় বেশি পড়ে যায়। পছন্দ মোতাবেক তো বাসা আর মেলে না। কারণ আয়ের উপর তো ব্যয় করতে হয়। তো আমার পুরা সোফা ক্লিন করা হয়েছে। এখন ডিভাইনটা ক্লিন করে নিচ্ছি। এই সোফাগুলো আমার অনেক শখের এবং পছন্দের। বাট দেখা যায় যখন বাসা চেঞ্জ করা হয়, জায়গা ছোট হয়ে যায়। সুন্দর করে রাখতে পারি না। এক সাইড রাখলে আরেকটা জিনিস রাখা যায় না। এভাবেই হয়ে যায়। সোফার এই সাইডগুলো আমি হাত দিয়ে ঠিক করে দিচ্ছিলাম। বের করে ফেলেছিল বাবু। তো যার কারণে আমি এভাবে আবার ঢুকিয়ে দিচ্ছি। দেখা যায় বাবু ওখানে উঠে যায়, গিয়ে যেকোনো জিনিস ওখানে নিয়ে ফেলে দেয়। পানির বোতল নিয়ে পানি ফেলে। যেকোনো কিছু হাতে থাকলে ওগুলা সোফার মধ্যে লাগিয়ে দেয়। তো আবার এগুলা ক্লিন করে নিতে হয়। ঘরে বাচ্চা থাকলে যা হয় আরকি। সেই সাথে এখানে যেগুলা আরবি লেখার মিরর আছে ওগুলাও ক্লিন করে নেব। ভালো করে আসলে ঘরের জিনিস না যত পরিষ্কার মোছা হয়, সুন্দর দেখা যায় এবং নতুনের মতো। না হলে কেমন জানি দাগ, দাগ হয়ে যায়। সুন্দর রাখতে হলে না নিজেকে কষ্ট করতে হয়। নিজের জিনিস নিজের পছন্দ মোতাবেক সুন্দর করে পরিষ্কার করে রাখা যায়। আসলে প্রতিদিন সকালবেলায় চেষ্টা করি ঘরটাকে একবার গুছিয়ে পরিষ্কার করে রাখতে একদম পরিপাটি করে। দেখা যায় বাচ্চাদের কারণে হয় না। তখন আমিও হল রুম ঝাড়ু দিয়ে দিচ্ছি। ভালো করে ময়লা বের করে নিচ্ছি। দেখেন বাচ্চারা চামচ, তারপর প্যাকেট, সবগুলা সোফার নিচে ফেলে রাখবে। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন হল রুমটা একদম ক্লিন করে গুছিয়ে নিয়েছি পরিষ্কার পরিপাটি করে সবকিছু। আসলে ঘর পরিষ্কার থাকলে গোছানো থাকলে আসলে অনেক শান্তি লাগে। কারণ দেখা যায় নাস্তা করলেও এখানে আসে বসা হয়, কথা বললেও বাচ্চাদেরকে নিয়ে এখানে আসা হয়। এসে বসে কথা বলি। ওভেনগুলো অফ ক্যামেরায় মুছে নিয়েছি। এই জায়গাটাও আবার ড্রপের উপরে পরিষ্কার করে নিয়েছি। সে সাথে ডাইনিং টেবিলটাও ক্লিন করে নেব। ডাইনিং টেবিল ক্লিন করে চেয়ারগুলো একটু ডিপ ক্লিন করে নিচ্ছি ভিতরে, ভিতরে। যেহেতু রমজান এসে যাচ্ছে আগে হালকা পাতলা করে কাজ করে সেরে নিচ্ছি। যেন রমজান মাসে আর এই কাজগুলা করতে না হয়। ঘরের কাজ সেরে এখন আমি ডিপ ফ্রিজটা একদম ক্লিন করে রেখে দিয়েছি। একদম পরিষ্কার করে সবকিছু ফেলে দিয়েছি বাইরে। যেহেতু সামনে রমজান আসতেছে, আগেভাগে একটা, একটা কাজ করে নিচ্ছি। ও ডিপ ফ্রিজ পুরা কমপ্লিট ক্লিন করে নিয়েছি। যেহেতু বাজার-সাজার রাখা হবে, সে সাথে রমজানের জন্য ইফতারি আইটেমগুলা বানানো হবে। সেজন্য পরিষ্কার করে নিয়েছি। আজকে ডিপ ফ্রিজটা পরিষ্কার করেছি। ইনশাআল্লাহ আরেকদিন নরমালটা পরিষ্কার করব। একেক দিন একেকটা করতেছি। কারণ একসাথে করতে গেলে না অনেক কাজ হয়ে যায়। তো একটু কষ্টও হয়ে যায়। ঘরের কাজ সেরে অফ ক্যামেরা দুপুরে রান্না-বান্না করে খেয়ে নিয়েছি। এটা বিকালের দিক দিয়ে চা বানাতে এসেছিলাম। তো দেখতেছি চিনির পরে চিনি নেই। তো চিনিগুলা নিয়ে নিচ্ছি এখন। যেহেতু মাসের শেষের দিকে যেগুলা ছিল সবগুলা নিয়ে ফেলেছি একেবারে। কারণ বাজার করে নিয়ে আসা হবে। তো আর তারপর চা পাতা ছিল না, দুধ ছিল না, ডানো গুলা। তারপর চা পাতা একসাথে ৩ টা জিনিসই আমি রিফিল করে নিয়েছি। দেখা যায় এগুলা রিফিল করা থাকলে চা বানাতে সুবিধা হয়, চটপটভাবে বানানো হয়। না হলে আবার খুঁজতেও হয়। তো এখন আমি রিফিল করে নিয়ে এখন সবগুলা যার, যার জায়গায় কন্টেইনার গুলা রেখে দিচ্ছি। এভাবে রেখে দিলে কি হয় এলোমেলো হয় না, গোছানো থাকে। না হলে দেখা যায় কি যেখানে জিনিস সেখানে থেকে যায়।
কাজ যখন একসাথে অনেকগুলা হয়ে যায় হিবিজিবি। চা বানিয়ে আমি হচ্ছে একটু বেকারিতে গিয়েছিলাম নাস্তা আনার জন্য। যেহেতু বাসার পাশে একদম বেকারিও আছে, গরম, গরম সবকিছু পাওয়া যায়। তো সাথে হচ্ছে বন নিয়ে এসেছিলাম। সে সাথে আর এগুলা হচ্ছে পেটিসের মতো ছোট, ছোট বানায়। খেতে কিন্তু অনেক দারুণ ক্রিপসি টাইপের। তো এগুলাও নিয়ে এসেছি। তো চা রেডি করে এখন বাচ্চাদেরকে টেবিলেও দিয়ে দিব। চাটা যেহেতু আগে রেডি করে গিয়েছি, এখন বাচ্চাদেরকে ডেকে দিয়ে দিচ্ছি। আমিও নাস্তা করে নিব। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব দিবেন। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।